আমার বিয়ের রিচুয়ালস বলতে এটা থেকে শুরু হলো। এটা হচ্ছে আমার বিয়ের একদিন আগে, মানে এটা হচ্ছে বিয়ের আগের দিন করতে হয়, যেহেতু কি বার নিয়ে একটা সমস্যা আছে, সেই কারণে আমার বিয়ের একদিন আগে এই নিয়মটা করে নিচ্ছে। এই যে বড় মা এই ভাতটা মাথায় করে নিয়ে এসে এখানে রাখলো। এটা হচ্ছে মেনলি বিয়েবাড়ির ভাড়ার ঘর। যারা বাঙালি আছো, মানে বাঙালিদের জানবে যে ভাড়ার ঘর আমি কাকে বলছি। তো এই ঘরটাতেই মেনলি রাখা হয় এই জিনিসগুলো। আর এই দিকে দুই বোন মিলে এদিক খেলা করছে, মানে ওরা আছে। আমি দিকে বলেছিলাম, আমি এই মুহূর্তে ছিলাম না বাড়িতে, তো বলেছিলাম তুই রেডি কর, মানে ব্লগগুলো করে রাখবি, তো আমাকে পরে দিয়ে দিবি। দেন ও সেগুলো করেছে, ভিডিওগুলো প্রত্যেকটা ক্লিপই নিয়েছে। আর দিয়ে এখানে শাক বাজাচ্ছে। দি হচ্ছে চলে এসেছিলো, দি আর তাতাই মানে আমার ছোটো মাসির ছেলে। ওরা রবিবার, মানে আমার বৃহস্পতিবারে বিয়ে, রবিবার ওরা চলে এসেছিলো দুজনেই। তো ওরা মানে ফার্স্ট কুটুম বলতে ওদেরকেই বলছি। তো ওরা এসেছে আর এসে সব কিছু কাজ হচ্ছে। আর এইদিকে বড়মা সব কিছুটা বড়মা করেছে। খই চাল ভাজা যেগুলো করতে হয় বাঙালি বিয়েতে যেরকম নিয়ম থাকে সেগুলো করতে হয়। তো কলাই ভাজা সবগুলোই করে নিচ্ছে উনুনে। আর এগুলো ঠিক উনুনেই করতে হবে, মানে উনুনে না করলে হবে না, এরকমই কিছু একটা নিয়ম। আর হচ্ছে মায়ের তো শরীর খারাপ, সেই জন্য অতটা মা ধকল নিতে পারে না। আর বড় মা এখানে নতুন কাপড় পরে, মানে যেগুলো নিয়ম আছে। আবার এরা একটা নিয়ম আছে, এইসব করার সময় না কোনো রকম কথা বলা যাবে না। তো সেই জন্য মুখ বুজে একদম করছে। আর এইদিকে দি ঘটগুলো সাজিয়ে নিচ্ছে, মানে একটু সিঁদুর দিয়ে আঁকা, আলপনা করা এগুলোই করে নিচ্ছে। ওরা সবাই মিলে বিকালবেলাটা করছিল। আর এইদিকে প্যান্ডেল অলমোস্ট হতেই চলেছে, মানে আমার বসার জায়গাটা এইদিকে হচ্ছে। তো আস্তে আস্তে সবই হয়ে যাবে। আর এইদিকে সন্ধেবেলা আমরা বসেছি তত্ত্ব নিয়ে। তত্ত্ব নিয়ে বলতে মানে আমার শ্বশুরবাড়িতে আমার রিসেপশনের দিন যে তত্ত্বগুলো নিয়ে যাবে সেগুলো আমরা আগে থেকেই রেডি করে রাখছি। কারণ কুটুম বাড়ি মানে অনুষ্ঠান বাড়িতে না ঠিকঠাক সব কিছু হবে না। তো দি বলল চল এই কাজটা আগে করে রাখি, তো একটা ভালো হবে। কারণ ওই অত লোকজনের মধ্যে সব করাটা হয়তো সব কিছু খুঁজে পাওয়া যাবে না। তাই সব কিছু যখন হাতের কাছেই আছে, চল আমরা ট্রেগুলো সাজিয়ে নিই। আর ট্রেগুলো আমরা সেরকম বেশি মানে জাঁকজমক করিনি, নর্মাল সিম্পলের মধ্যেই রেখেছি। আর এইদিকে সব দি, আমি, তাতাই সবাই মিলে হাতে কাজ লাগিয়ে করছি। আর এই ছোট ছোট বলস মানে এই যে ট্রেগুলো যখন কিনি এগুলোর সঙ্গে সব কিছুই দিয়ে দিয়েছে। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির লোক সংখ্যা অল্প, তাই তত্ত্বের জিনিসগুলো সব কিছুই অল্পই আছে। তো এইভাবে সব সাজানো হচ্ছে। আমার শাড়ি আছে, শাশুড়ি মা সব কিছুরই আছে। তারপরে এইদিকে জিয়াও এসেছে, জিয়াও কিন্তু অনেক হাতে কাজ লাগিয়েছে। দিয়ে তারপরে আমি এইদিকে আমার লাগেজটা গুছিয়ে নিচ্ছি, মানে আমি আমার বিয়ের পরের দিন শ্বশুরবাড়ি চলে যাব, তার জন্য প্যাকিংটা এখন থেকেই করে রাখতে হচ্ছে। মা বলল যে তুই ব্যাগটা গুছিয়ে রাখ। তো এটা মানে আগে থেকে করে রাখাটা ভালো, কারণ কী নিবি না নিবি তখন সেই মুহূর্তে মাথায় থাকবে না, আর ওখানে গিয়ে মুশকিলে পড়ে যাবি, তখন এটা পাবি না ওটা পাবি না। সেই কারণেই মা বলল আগে থেকেই ব্যাগটা গুছিয়ে রাখ। তো আর জিয়া এদিকে ট্রলিটাও চাগাতে পারছে না, আমি বললাম আমাকে দিয়ে দে, বলছে না আমি নিয়ে যাব। তো ও যাই হোক নিয়ে যাচ্ছে। আর ওর হাতটা একটু সমস্যা হচ্ছিল, কারণ ওর ইঞ্জেকশন দেওয়া হয়েছিল 5 বছরে, সেই জন্য ও হাতটা নাড়াতে চাইছিল না। আর এইদিকে আমার মানে সরঞ্জামের ট্রেগুলো সব সাজানো হচ্ছে, মানে চেপকানো হচ্ছে। মানে আমরা এই কজনে মিলে করছি আর খুব এনজয় করেছি। জিয়া খুবই এনজয় করেছে, মানে এই রিচুয়ালসগুলোর মধ্যে জিয়ারও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। জানি না বড় হয়ে ওর কতটা মনে থাকবে কি থাকবে না, তবে এই ভিডিওগুলো আছে, তো ওর ভিডিওগুলো দেখে হয়তো কিছু কিছু মনে থাকতেও পারে। তো ওকে বলছিলাম তুই কতটা এক্সাইটেড। আর এই হচ্ছে কুলো, এই কুলো আর গাছকৌটোটা আমি কাস্টমাইজ করতে দিয়েছিলাম আমার দিদির, মানে আমার মেস দিদির ননদের কাছে। তো আমার খুব ইচ্ছে ছিল যে কুলো আর গাছকৌটো মেনলি আমার আর সৌরভের নাম থাকবে। তো এটাই আমি চেয়েছিলাম, ডিজাইন যে কোনো খুশি হোক, মানে নামটা থাকবে এটা চেয়েছিলাম। তো দিয়ে এইদিকে বাকি ট্রেগুলো মানে আমার মেকআপের সরঞ্জাম গুছিয়ে নিয়েছিল। আর মা এইদিকে বসেছিল। আর জিয়ার এই যে ওর একটু মুডটা খারাপ আছে। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। তো বাই, আর লাইক করে দিও।